Good morning and welcome everyone to my 30 days mini vlog challenge এর ডে 3। তো সকাল সকাল উঠে পড়েছি আর আমি চলে গেছি ছাদে রোদ পোয়াতে। ছাদে গিয়ে ব্রাশ করে নিয়ে সমস্ত গাছগুলোতে ভালো করে জল দিয়ে স্নান করিয়ে দিয়েছি। তো একটু ভালো করে হাঁটাহাঁটি করে নিয়ে তারপর আমি চলে এসেছি নিচে এসে বানিয়ে ফেলেছি টু ডু লিস্ট, যা যা করতে হবে, যা যা বাকি আছে সেগুলো সব টিক টিক দিয়ে নিয়েছি। তারপর স্নান করে রেডি হয়ে নিচ্ছি, কারণ আমাকে যেতে হবে কলেজে। আর যে আমি এটা বকবক করছি, এটা নিজের সাথে বকবক করছি। হ্যাঁ, সেলফ টক। আমি প্রচণ্ড পরিমাণ সেলফ টক করি। ছোটোবেলায় বিষয়টা আমার কাছে প্রচণ্ড অকওয়ার্ড ছিল, বাট আমি নিজেকে কিছুতেই এটা করা থেকে বন্ধ করতে পারতাম না। আমি নিজের সাথে প্রচুর কথা বলি, নিজেকে প্রচুর সাজেশন দিই, সেগুলো মেনটেন করার চেষ্টা করি। অনেক সময় পারি না, আবার অনেক সময় অনেক বেস্ট কিছু করার চেষ্টা করি, আবার করে উঠি। সো ছোটোবেলা থেকে এই অভ্যেসটা আমার অনেক আছে যে আমি নিজেকে সমস্ত কিছু এক্সপ্লেন করানো পছন্দ করি নিজের কাছে, যেটা ভালো, যেটা খারাপ। হ্যাঁ, সেলফ টক আমাকে অনেকটা হেল্প করেছে। আর ছোটোবেলা থেকে এই সেলফ টকের জন্য আমি আজকে অনেকটা সুরক্ষিত আছি, অনেকটা ভালো আছি। সেলফ টকের জন্য আমি কারোর সাথে কোনো দিন কিছু শেয়ার করতাম না। এই যে নিজের সাথে এত বকবক করি, আর কাউকে কী বলবো। আর তার জন্য আমি ভগবানের কাছে কৃতজ্ঞ যে উনি এই সেলফ টকের কনসেপ্টটা আসার আগেই আমাকে এটা শিখিয়েছিলেন। আর সবাইকেই বলবো যে হ্যাঁ, সেলফ টক করো, অন্যদের থেকে বেশি নিজেকে বিশ্বাস করো, নিজেকে ভরসা দাও, তুমি পারবে সব কিছু করতে। তো আমি রেডি হয়ে চলে যাচ্ছি কলেজে। আর এই যে ভিড় ছিল দেখে আমি আর ট্রেনটা ধরিনি, পরের ট্রেনে চলে যাচ্ছি আমি কলেজে। হ্যাঁ, জানি অনেকটা লেট হয়ে গেছে। এই ভিড়ের চক্করে পড়ে আমার ১ ঘন্টা লেট হয়ে গেছে, একটা ক্লাস মিস হয়ে গেছে, বাট স্টিল তাও আমি লেট করে চলে যাচ্ছি। ওই যে মুখ বাজার করছি, হ্যাঁ, একটা ক্লাস মিস হয়েছে বলে তাই। তারপর একটা ক্লাস অ্যাটেন্ড করে নিয়ে বসেছিলাম কিছুক্ষণ, তারপর ম্যাম এলো আর একটা ক্লাস অ্যাটেন্ড করে নিলাম। তারপর বসেছিলাম, বসে বসে আবার গল্প করছিলাম। যেহেতু আমাদের একটা একটা করে ক্লাস হচ্ছে, একটু টাইম পাচ্ছিলাম, বসে বসে ঢং করছিলাম। তারপর আমি বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। কিছু বই কেনার ছিল, কিনতে গেছিলাম, কিন্তু বইগুলো কোনোটাই ছিল না। বললো ১ মাস পর এনে দেবে। তারপরে একটা বান্ধবী আসবে বলে ওয়েট করছিলাম, ও আমার সাথে বাড়ি ফিরবে। বাড়ি আসার সময় বোনের এগুলো কিনে নিয়ে এসেছি। বাড়ি এসে সব জানলা দরজার পর্দাগুলো দিয়ে নিচ্ছি, তারপর আমি চেঞ্জ করে নিয়েছি, কারণ আমাকে বাড়ি যেতে হবে। যেহেতু শীতকাল, এক্ষুনি অন্ধকার হয়ে যাবে, তো তাই সমস্ত ঘরের জানলা দরজাগুলো দিয়ে নিচ্ছি। এরপর ছাদে চলে গেছিলাম, গাছগুলোতে একটু জল দেবো, আর যে কটা জামা প্যান্ট থাকবে সেগুলো তুলে আনবো। তারপর ছাদে গিয়ে দেখলাম কিছু জামা প্যান্ট নেই, তো গাছে ভালো করে জল দিয়ে নিয়ে এই গামছা টামছা ছিল সেগুলো তুলে নিয়ে চলে এলাম। তারপর বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে বাড়ি যাবো বলে। এই যে বাড়ির সামনে কি সুন্দর ফুল ফুটে রয়েছে, আকাশটাও আজকে বেশ মায়াবী লাগছিল। তো সেই দেখতে দেখতে আর এইসব লাইট জ্বলছে দেখতে দেখতে চলে এসেছিলাম বাড়ি। আর এই যে কানেরটা আমার বান্ধবী আমার জন্মদিনে দিয়েছিল। তারপর সন্ধ্যেবেলা বসে পড়েছিলাম বই পড়তে, যেহেতু আমার কালকে একটা পরীক্ষা আছে, তাই বসে বসে বই পড়ছিলাম। সো আজ আসি, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।